পাকের লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায় আমরা প্রতি জুমার ন্যায় আজকে সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে ওনার পবিত্র ঘর মসজিদে আসার বসার এবং কিছুদিনই কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারিমে সূরাতুন নাসর 110 নম্বর সূরা আর 3টি আয়াত বিশিষ্ট সূরা উপস্থাপন করেছি। আশা করি সূরাটির আলোকে কিছু কথা বলার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বলার বোঝার এবং আমল করার তৌফিক দান করেন, যেন সবাই বলেন আমিন। সূরাটির আলোকে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করার ইচ্ছা সেটা হলো সাহাবায়ে কেরামের ঈমান ও আনুগত্যের পরীক্ষা, হুদায়বিয়ার সন্ধি ও বাইআতে রিদওয়ান প্রসঙ্গে। এটা যেহেতু পবিত্র কোরআনের সর্বশেষ সূরা অবতীর্ণ দিক দিয়া, তো এখানে মক্কা বিজয়ের কথাই বলা হয়েছে। তো সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্থানই হলো মক্কা নগরী। মক্কা কেন ওনার জন্ম হলো, এর কারণ হলো কাবাঘরটা যেখানে অবস্থিত ওর নিচে থেকে মানে পানি ছিল গোটা পৃথিবী, ওর নিচের থেকে একটা ফেনা ওঠে, ওইটা বাস্ট হয়ে একটা গ্যাস বাইর হয়, গ্যাস দিয়ে আল্লাহ আসমান তৈরি করেন আর ওই ফেনাটা দিয়ে গোটা পৃথিবীর জমিন তৈরি করেন, বলেন সুবহানাল্লাহ। আর ওই ঠিক কাবাঘরটাই হলো পৃথিবীর মাঝখান নাবি, বলেন সুবহানাল্লাহ। অন্যান্য নবীরা হলো আঞ্চলিক নবী, ডোমেস্টিক নবী, এলাকা ভিত্তিক নবী। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর প্রান্তে প্রান্তে আনাসে কানাসে অসংখ্য অগণিত নবী পাঠাইছেন, যাদের সংখ্যা 1,24,000, মতান্তরে 2,24,000, বলেন সুবহানাল্লাহ। তো সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নির্ধারণ করেছেন, উনি হলেন নবী কুলের সভাপতি, বলেন সুবহানাল্লাহ। উনি কখন নবী হলেন? যখন আদম আলাইহিস সালাম তার দেহ এবং রূহের মাঝে ছিলেন, তখনই আল্লাহ তাআলা তার সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে সর্বশেষ নবী বানাবেন এটা আল্লাহ নির্ধারণ করলেন, বলেন সুবহানাল্লাহ। উনি হলেন নবী কুলের সভাপতি। সভাপতি সবার আগেই নির্ধারণ করা হয়, কিন্তু সভাপতির বক্তৃতা দেওয়া হয় সর্বশেষে। সভাপতির বক্তৃতার পরে আর কারো বক্তৃতা দেওয়ার কোনো সুযোগ থাকে না, দেওয়ার প্রয়োজনও হয় না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সর্বশেষ নবী, ওনার প্রতি ঈমান আনার সকল নবীদেরও দায়িত্ব কর্তব্য, বলে সুবহানাল্লাহ। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। মুমিনেরা যেমন ঈমান আনবে, রাসূলগণও কি ঈমান আনতে হবে। এবং আল্লাহ তাআলা রূহ জগৎ থেকে সকল নবীদেরকে ওয়াদাও করেছিলেন, প্রতিশ্রুতিও নিয়েছিলেন, সর্বশেষ নবীর আনুগত্য করবেন, বলেন সুবহানাল্লাহ। তোমাকে নবী বানানো হলো, তুমি তোমার দায়িত্ব পালন করবে, কিন্তু সর্বশেষ নবী আসলে তোমার আর নবুয়তির দায়িত্ব পালন করার দরকার নাই, তুমি উম্মত হয়ে যাবে সর্বশেষ নবীর, বলেন সুবহানাল্লাহ। তো সর্বশেষ নবী উনি সকল নবীদের কাছে সম্মানিত নবী। অনেক সময় সন্তান পদমর্যাদা কারণে বাবার চাইতেও আগাইয়া যায়। যদিও আদম আলাইহিস সালামের সন্তান, কিন্তু আদম আলাইহিস সালাম ছিলেন শুধু নবী, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীও রাসূলও এবং সর্বশেষ রাসূল, বলেন সুবহানাল্লাহ। তাহলে বাবার চাইতেও সন্তান কি আগাইয়া গেছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কায় প্রেরণ করা এটাই যুক্তিযুক্ত, কারণ উনি বিশ্বনবী, আল্লাহ হলেন রব্বুল আলামিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন রহমাতুল লিল আলামিন, সমগ্র জগতের রহমত স্বরূপ, বলেন সুবহানাল্লাহ।
ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পবিত্র কালামুল্লাহতে ইরশাদ করেন যে আমি আপনাকে সমগ্র জগতের রহমত স্বরূপ প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। সকলের জন্য রহমত। আকাশের সূর্য যেমন সকল সৃষ্টির প্রয়োজনে আল্লাহ সৃষ্টি করেছেন, সকলে উপকৃত হয়, ঠিক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারাও সমগ্র জগৎবাসী উপকৃত হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যারা মুসলমান, আমরা তো আল্লাহকে চিনছি, পরকাল চিনছি, জান্নাত জাহান্নাম চিনছি, আমাদের করণীয় কি জানতে পেরেছি। হালাল হারাম, জায়েজ না জায়েজ, পাক না পাক, বৈধ অবৈধ, ন্যায় অন্যায়, মানবতা, মনুষ্যতা এবং মানুষের যে চরিত্র, এগুলো আমরা ওনার কাছ থেকে শিখতে পেরেছি। বলেন সুবহানাল্লাহ। বিশ্ববাসী আদব শিষ্টাচার এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকেই শিখেছেন। উনি বলেন বুইস্তু মুআল্লিমা লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহ আমাকে চরিত্রের উন্নত চরিত্রের সমাসীন ঘটানোর জন্য পৃথিবীতে প্রেরণ করেছেন। বুইস্তু মুআল্লিমা, আমি একজন টিচার, শিক্ষক। বলেন সুবহানাল্লাহ। ওনাকে কে শিখাইলো সেটা আবার উনি নিজেই বলেন, আল্লামানি রব্বি ফাহসানা তালিমি ওয়া আদাবানি রব্বি ফাহসানা তাদিবি। থাক থাক থাক। আল্লাহ আমাকে উত্তম আদব শিক্ষা দিয়েছেন, আল্লাহ আমাকে কি উত্তম শিক্ষা দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনীটাকে তিনটা ভাগে বিভক্ত করা যায়। একটা হলো কবলাল নবুয়াত, নবুয়াতের পূর্বের জীবন। আর একটা হলো নবুয়াত পাওয়ার পরে হিজরতের পূর্বে মাক্কি জীবন। আর একটা জীবন হলো হিজরতের পরে মাদানী জীবন। এই তিনটা জীবনের মাধ্যমেই ওনার জীবন সমাপ্তি হয়েছে। দুনিয়া থেকে উনি ইন্তেকাল করে পরজগতে চলে গেছেন। তো এই তিনটা জগৎ। আর ওনার যারা সাথী সঙ্গী সাহাবায়ে কেরাম, এদেরকে দুইটা ভাগে বিভক্ত করা যায়। এক দল হলো মক্কা বিজয়ের আগের সাহাবী, আর এক দল হলো মক্কা বিজয়ের পরের সাহাবাগণ, যেটা সূরা তওবার ভিতরে আল্লাহ বলেন, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার। আস-সাবিকুনাল আউয়ালুন, যারা মক্কা বিজয়ের আগের সাহাবী, মুহাজির এবং আনসার। তার মানে মক্কা বিজয়ের আগের সাহাবীরা আবার দুই ভাগ, কেউ মুহাজির, কেউ কি আনসার। মুহাজির মানে যারা হিজরত করে মক্কা থেকে গেছে, আর যারা মদিনার বাসী তারা হলো কি আনসার। তাহলে মক্কা বিজয়ের আগের সাহাবীরা আবার দুই ভাগ, একদল মুহাজির, একদল কি আনসার। ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, আর একদল হলো মক্কা বিজয়ের পরে যেসব সাহাবায়ে কেরাম ওই মুহাজির আর আনসার সাহাবীদের অনুসরণ করেছেন। তাহলে সকল সাহাবীর কথা এসে গেল, মক্কা বিজয়ের আগের সাহাবীগণ এবং পরের, কেউ আর বাকি রইল না। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ এদের সকলের প্রতি সন্তুষ্ট। বলেন সুবহানাল্লাহ। এরাও সকলে আল্লাহর উপরে সন্তুষ্ট। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোনো সাহাবী আর বাদ রইল না, 100% সব সাহাবায়ে কেরাম জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনটা হলো, উনি যে 40 বছর পরে নবী হবেন, এটার একটা প্রমাণ দলিল স্বরূপ ওনার এই 40টা বছর অতিবাহিত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। যাতে 40 বছর পরে উনি নবুয়াতের কথা প্রকাশ করলে জনসাধারণ যেন এমনিতেই মেনে নেয় যে হ্যাঁ উনি নবী হওয়ার যোগ্য।
কারণ ওনার পূর্বের জীবন, যিনি পরবর্তীতে নবী হবেন তিনি ছাড়া আর এরকম কারো হওয়া সম্ভব নয়। কারণ নারকাটা অবস্থায় পৃথিবীর থেকে কেউ আসে না, একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি নারকাটা অবস্থায় আসছে। কোনো দায়ী ধারণকারী মানে ধাত্রীর প্রয়োজন হয় না। এবং বাচ্চা গর্ভে থাকার অবস্থায় মা যে একটু গর্ভজনিত কারণে কষ্ট পান, আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন আমার গর্ভে ছিলেন আমি কোনো কষ্ট অনুভব করি নাই। এবং খতনা অবস্থায় ওনার জন্ম হন, খতনা অবস্থায়। তাহলে এটা কি পরবর্তীতে উনি নবী হবেন এটারই তো কি প্রমাণ। ওনার শরীরে কখনো মশা মাছি বসে নাই, বলেন সুবহানাল্লাহ। ওনার গায়ের ঘাম মেশক আম্বারের চাইতে বেশি সুগন্ধি ছিলেন, বলেন সুবহানাল্লাহ। যখন রৌদ্রের ভিতরে তিনি চলাচল করতেন আকাশের মেঘ ওনাকে ছায়া দিত, বলেন সুবহানাল্লাহ। উনি যদি ইস্তেঞ্জা করতেন পায়খানা পেশাব খুঁজে পাওয়া যেত না, মাটি স্বআগ্রহে গলৎকরণ করে ফেলতো, খেয়ে ফেলতো, বলেন সুবহানাল্লাহ। তাহলে উনি যে সর্বশেষ নবী হবেন, নবী হওয়ার আগেই তো এর আলামত আমরা জানতে পারি ইতিহাসের মাধ্যমে। যারা তৎকালীন কাফের ছিল তারাও জানতো তার আচার আচরণ, জীবনে কখনো মিথ্যা কথা বলেনি। আল আমিন উপাধি দিয়েছিল কাফেরেরা। এবং নবুয়ত প্রাপ্তের পূর্বে কয়েক 6 মাস আগের থেকে রাত্রে যা স্বপ্নে দেখতেন দিনে তা বাস্তবায়িত হতে দেখতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পাহাড়ের ভিতর থেকে যখন তিনি পথ অতিক্রম করতেন পাথর ওনাকে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিতেন, বলেন সুবহানাল্লাহ। তখনও কিন্তু নবী হন নাই, 40 বছর এখনো নবুয়ত পান নাই, নবী তো আরো আগের থেকেই নির্ধারণ। গাছে সালাম দিতে, বলেন সুবহানাল্লাহ। উনি খোলাখুলি আপনার আমার মতন লজ্জা শরম ছাড়িয়া রাস্তার পাশে দাঁড়াইয়া চেন খুলে পেশাব করতেন না, একটু আড়ালে যাইতেন। আবাদান নাস, মানুষের থেকে একটু দূরে যাইতেন, একটু লজ্জা শরম বেশি ছিল। কুমারী নারীর চাইতেও আল্লাহ রসুলের লজ্জা অনেক বেশি ছিল, বলেন সুবহানাল্লাহ। তো গাছকে ইশারা দিলে গাছ চলে আসতো ওখান থেকে, ওই যে ট্রেন যেমন চলে আসে ওইরকম গাছ চলে আসতো ওনাকে মানে আড়াল করার জন্য, বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রসুলের যেসব এই ঘটনাবলী মানে কবলার নবুয়াত মানে 40 বছরের আগের যেসব ঘটনাবলী আমরা জানতে পারি ইতিহাস থেকে, তাতে প্রমাণ যে উনি সর্বশেষ উনি নবী হবেন, এই কথার আর কোনো কি যুক্তি দেওয়ার আর প্রয়োজন নাই। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 40 বছর পরে নবী হলেন, ওনার কাছে ওহী আসলো, তখনই কিন্তু মক্কার লোকজন বিরোধিতা শুরু করলো। তাহলে বোঝা গেল কাউকে উপদেশ দিতে গেলে, ভালো কাজের আদেশ দিতে গেলে খারাপ লোকগুলা শত্রু হবেই। এটা আজ নয়, সেই কাল থেকেই শুরু হয়েছে। যারা নেশা করে তাদেরকে নেশার বিরুদ্ধে বললে ওই হুজুরের 12টা বাজাইতে চেষ্টা করে। তার মানে খারাপ লোক সব সময় এই সৎ উপদেশকারী মোবাল্লিগ যারা ইসলাম প্রচার করে আলেম ওলামাদের বিরোধিতা করবেই। ঠিক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও কি বিরোধিতা করছেন। তো ওনার যদি বিরোধিতা করে থাকেন তাহলে আর কে বাকি থাকবে? কারণ যার চরিত্রের উপরে কোনো দাগ বসানোর কোনো সুযোগ নাই। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় যতদিন ছিলেন খুবই কষ্ট পেয়েছেন, অত্যাচার করেছেন। তিনি সিজদায় গেলে উটের নাড়ি ভুড়ি ওনার পিঠের উপরে রেখে দেওয়া হতো, আপনার খুবই কষ্ট দেওয়া হতো। তায়েফে গিয়ে অনেক রক্তাক্ত হয়েছেন।
বাচ্চাদের হাতে পাথর নিক্ষিপ্ত হয়েছে, উনি পাথরের আঘাতে ওনার শরীর থেকে রক্ত ঝরেছে, অনেক কষ্ট পেয়েছেন মক্কি জীবনে। এমনকি কাফেরেরা একটা পর্যায়ে তাকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল। আর যারা মুসলমান হয়েছে তারা তো একের পর এক ওই দেশে নির্যাতিত হয়েই ছিল। উত্তপ্ত বালুর উপরে শোয়াইয়া পাথর চাপা দিয়েছিল, আগুনের কয়লার উপরে শোয়াইয়া রেখেছিল, এবং দুই পা দুই দিকে, দুইটা উটের পায়ে বেঁধে দুই দিকে তাড়ানো হয়েছিল। আপনার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানে বর্ষা মেরেছিল, খব্বাবের পিঠ ক্ষত হয়ে গেছিল। বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু আহাত করতেন, পালাক্রমে আঘাত করা হতো, তাকে প্রহার করা হতো। এইভাবে অনেক সাহাবাদেরকে মানে মক্কায় অনেক নির্যাতিত হতে হয়েছে। একটা পর্যায়ে তারা নিজেদের বাড়িঘর ছেড়ে মক্কা থেকে হিজরত করিয়া মদিনায় চলে গেছেন। সর্বশেষ নবী তিনিও যেতে বাধ্য হয়েছেন। তখন তার একটা সর্বশেষ আশা ছিল যে খানায় কাবার ভিতরে ঢুকা 2 রাকাত নামাজ পড়ে একটু হিজরত করবেন। তখন খানায় কাবার চাবি ছিল কার হাতে? ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন মুসলমান হয় নাই, তার হাতে ছিল। তার কাছে যখন চাবি চাওয়া হয়েছে তিনি চাবি দেন নাই। তখন বলছিল ওসমান, একদিন চাবি আমার হাতে আসবে। বলেন সুবহানাল্লাহ। কাবাঘরের ভিতরে 360টা মূর্তি ঢুকাইয়া দরজা আটকাইয়া রাখছে যেন দেবতারা বাইতে না পারে। এরা এই অবস্থা করে রাখছে। তো আল্লাহ রসুল কাবাকে অনেক মহব্বত করতেন, ভালোবাসতেন, জন্মভূমিকে। তিনি যাচ্ছেন আর পিছের দিকে ফিরে ফিরে তাকাচ্ছেন আর চোখ থেকে অশ্রু ঝরাচ্ছেন আর বলতেছেন যে হে কাবা, আমি তোমাকে ছেড়ে চলে যেতে চাচ্ছিলাম না, কিন্তু তোমার প্রতিবেশী আমাকে যেতে বাধ্য করেছে। তাই তিনি হিজরত করে চলে গেলেন। 1 বছর নয়, 2 বছর নয়, প্রায় 6 বছর পরে হঠাৎ করে রাত্রে স্বপ্নে দেখলেন তিনি ওমরা পালন করতেছেন, তওয়াফ করতেছেন, সাই করতেছেন, বিনা বাধায় তিনি আবার ফিরে মদিনায় যাচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। তো এই স্বপ্নের কথা যখন সাহাবায়ে কেরামদেরকে সকালবেলা বললেন ফজরের পরে, তখন সবাই বললেন, বিশেষ করে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীদের স্বপ্ন তো ওহী, আপনি যেটা দেখেছেন এটাই সত্য, আপনি ওমরা করতে চলেন, আমরাও যাব আপনার সাথে। তখন তিনি প্রস্তুত নিলেন, তার সাথে আরও অন্যান্য সাহাবারা, পুরুষ এবং মহিলাও অনেকে রওনা দিলেন। প্রায় 1400 সাহাবায়ে কেরাম এই আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ওমরা পালন করার উদ্দেশ্যে রওনা দিলেন। ওটা ছিল রমজান মাস, রমজান মাসেই রওনা দিয়েছেন। তো কতজন সাহাবী রওনা দিয়েছিলেন? 1400 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহ রাসূল রওনা দিয়েছেন। তো হুদাইবিয়া নামক একটা কূপ আছে মক্কা থেকে একটু দূরে, ওখানে এসে তিনি অবস্থান করলেন। আর এদিক দিয়ে মক্কা নগরীর যে নেতৃত্ব ছিল আবু জাহেল, ও তো বদরের যুদ্ধে কি হয়ে গেছে, দুনিয়া থেকে চলে গেছে। কারণ এই মক্কার সবচেয়ে বড় সন্ত্রাস ছিল কে? আবু জাহেল। ওদের সন্ত্রাসীর কারণেই তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ মাতৃভূমিতে বসবাস করতে পারলেন না, হিজরত করতে বাধ্য হলো। সাহাবায়ে কেরাম ঘর বাড়ি আপনজন থুইয়া হিজরত করে মদিনায় গেলেন। সেখানে যাইও তারা শান্তিতে থাকতে পারে নাই। তারা আবু জেহেলে 1000 সাথী সঙ্গী লইয়া অস্ত্র শস্ত্রে সুসজ্জিত হইয়া সেই তাদের উপরে আক্রমণ করতে আগাইল, যেটা বদর যুদ্ধের নামে, যেটা সকলেই জানেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 313 জন সাহাবীদেরকে নিয়ে তাদের মোকাবেলা করলেন। তো এই যে সূরা নাসরে বলা হয়েছে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে আল্লাহর সাহায্য, বিজয়। আল্লাহর সাহায্য আসলেই বিজয় হয়। বলেন সুবহানাল্লাহ। তো এটা শুধু মক্কার জন্য নয়,
আল্লাহ রসুলের প্রত্যেকটা যুদ্ধ ভিতরে আল্লাহর সাহায্য এসেছিল, বলেন সুবহানাল্লাহ। একটা নয়, দুইটা নয়, প্রায় 27টা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রত্যেকটা যুদ্ধে বিজয়ী লাভ করছেন আল্লাহর সাহায্যে, বলেন সুবহানাল্লাহ। 313 জন সাহাবী নিয়ে বদরের প্রান্তে গেলেন। তাদের তো তেমন অস্ত্রশস্ত্র ছিল না, রোজার দিন, পেটে খাবার নাই, ভালো পোশাক নাই, অনেক কষ্ট করে তারা সেখানে গেলেন। আল্লাহ তাআলা প্রথমে 3000, পরে আরও 2000 ফেরেশতা তাদেরকে দিয়ে সাহায্য করলেন। আগে আমি এতটুকুই জানতাম ফেরেশতা এসেছিল, কিন্তু ওই হজে যাওয়ার পরে দেখলাম যে না, ফেরেশতারা যে পাহাড়ে অবতীর্ণ করেছে সেই পাহাড়টাও আছে, জাবালুল মালাইকা বলা হয়। সুন্দর, মানে একটু কমলা কালারের ছোট ছোট মানে বালুকণা, পুরো পাহাড়টা বিশাল, অনেক দূরের থেকে দেখা যায় আপনার সুন্দর একটা পাহাড়। পাহাড়ের নাম কি? জাবালুল মালাইকা। এই পাহাড়ের উপরেই কি প্রথমে 3000, পরে আরো 2000, 5000 ফেরেশতা কি অবতীর্ণ হয়েছিল এই বদরি সাহাবীদের সাহায্য করার জন্য। 70 জনকে বন্দী করেছে, 14 জন নেতা, লিডার, যারা মানে শীর্ষস্থানীয় সন্ত্রাস ছিল, তাদেরকে ওখানেই শেষ। আর সবগুলার একটা গর্তের ভিতরে ঢুকাইয়েই আপনার দাফনের কাজ সুসম্পন্ন করছে। এখন যারা হাজিরা যায় ওখানে একটা দুইটা পাথর রেখে আসে, রাখতে রাখতে অনেক বড় স্তূপ হয়ে গেছে। এই সবগুলো এক গর্তের ভিতরে ঢুকাইছে কে? ওই আরবের, এই মক্কার যারা বিশ্ব সন্ত্রাস ছিল, তো তার ভিতরে আবু জেহেল একজন উল্লেখযোগ্য। এরা শান্তিতে মুসলমানকে থাকতে দেয় না, কিন্তু ইতিহাস এর উল্টা। সন্ত্রাসী করে কে আর নাম কাকে দেয়? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তির প্রিয়, তিনি তো কাউকে কষ্ট দেন নাই। শুধু মানুষ না, কোনো সৃষ্টিরও তিনি কষ্ট দেন নাই, তিনি রহমাতুল লিল আলামিন। আর তাকেই বলে মুসলমান নাকি সন্ত্রাসী, মুসলমানের নবীও সন্ত্রাসী, বলেন নাউযুবিল্লাহ। অথচ এরা মক্কা নিজের বাড়িতেও শান্তিতে থাকতে পারে নাই, হিজরত করে মদিনা যাইও শান্তিতে থাকতে পারে নাই, এই মক্কার এইসব দুষ্ট কাফের এই সন্ত্রাসীদের কারণে, সন্ত্রাসের কারণে নাকি। তো এখন নেতৃত্ব দিচ্ছেন আবু সুফিয়ান, মক্কার এখন লিডার, উল্লেখযোগ্য লিডার কে? সুফিয়ান। এখন যত ইতিহাস শুনবেন, আবু জেহেল তো নাই, বদরের যুদ্ধে শেষ। এখন মক্কার নেতৃত্ব কার উপরে ন্যস্ত? আবু সুফিয়ান। তো আবু সুফিয়ান গোয়েন্দার মাধ্যমে জানতে পারল যে মদিনা থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকজন নিয়ে মক্কার উপরে হামলা করার জন্য আসছে। আর এখন তো আবু সুফিয়ানের একটা ভয় সৃষ্টি হয়েছে, কারণ অতীতে যত যুদ্ধ করছে মুসলমান শুধু কচু কাটা করছে, তাদেরকে প্রত্যেকটা যুদ্ধে জয় লাভ করছে। তাহলে এখন যদি তারা হামলা করে তাহলে তাদের অবস্থা তো কি শোচনীয় হয়ে যাবে। এজন্য আবু সুফিয়ান সে সিদ্ধান্ত নিল, যেভাবে হোক এই মুহাম্মাদের বাহিনীকে মক্কার ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। এই খবর আল্লাহ রসুল পাইয়া তিনি আর আগাইলেন না, ওই হুদায়বিয়ায় অবস্থান করলেন। এবং আবু সুফিয়ানের ভুল ভাঙ্গার জন্যই তিনি ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইয়া দিলেন যে যাইয়া বলো, ওসমান, আমরা যুদ্ধ করতে আসি নাই, এমনিতেই শুধু আমরা তওয়াফ জিয়ারত করে আমরা চলে যাব, আমরা বাড়ির ঘরের দিকে ফিরেও তাকাবো না। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার সাথে সাথে কেউ কেউ ইতিহাসে লেখছে যে ওনারে বন্দি করে ফেলছে, আর কেউ কেউ এটা বলছেন যে না, ওনারে বন্দি করে নেই, বলছে ওসমান আসছো ভালো হয়েছে, তুমি তো জিয়ারত ছাই করো, কিন্তু আবদুল্লাহর ফোলা মোহাম্মদকে আসতে দেওয়া যাবে না। তো এদিক দিয়ে আবার ঘটনা ঘটাইয়া দিছে দুষ্ট লোকেরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছাইয়া দিছে যে আপনি যে ওসমানকে পাঠাইছেন, ওসমানকে শহীদ করে দিছে। তা আল্লাহ রসুল এই কথা শুনা রক্ত গরম হয়ে গেছে,
তিনি এই ওসমানের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, হে আমার সাহাবায়ে কেরাম, আমার হাতে বায়াত গ্রহণ করো। কয় আপনার হাতে তো বায়াত আরও অনেক আগেই আমরা গ্রহণ করেছি। কয় আজকে এই আমার হাতটা, এটা আমার হাত না, ওসমানের হাত, এই হাতের উপরে তোমরা বায়াত গ্রহণ করবা এজন্য যে ওসমানের রক্তের প্রতিশোধ নিয়েই আমরা ফিরবো, এর আগে আমরা ফিরবো না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওনার হাতকে ওসমানের হাত বললেন, অর্থাৎ একটা হাত নিচে দিয়া আর একটা হাত উপরে দিলেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে তো আমরা বায়াত গ্রহণ করেছি, আর একটা হাত আপনি উপরে দিলেন কেন? আমি এখনো 100% কিনা নিশ্চিত না যে ওসমানকে আসলে কি তারা হত্যা করেছে কিনা। যদি হত্যা না করে থাকে, আজকের বায়াতের ভিতরে যাতে ওসমানও থাকে, এই জন্য আমি আমার হাতটাকে আমার হাত না বইলা ওসমানের হাত বইলা তোমাদের হাতের উপরে রেখে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতকে কার হাত বললেন? ওসমানের হাত বললেন। তখন আল্লাহ তাআলা সূরা ফাতহার আপনার 10 নম্বর আয়াত নাযিল করিয়া বললেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। যারা আপনার কাছে আনুগত্যের শপথ করে, তারা তো আল্লাহর কাছে আনুগত্যের শপথ করে, আল্লাহর হাত তাদের হাতের উপর রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওই যে গাছটা যেখানে বায়াত গ্রহণ করছে, ওই জায়গাটার ভিতরে একটা বাবলা গাছ আছে। কি গাছ? বাবলা গাছ। পরবর্তীতে কিন্তু সন্ধিটা ওখানেই হয়েছে, ওই বাবলা গাছের নিচেই বসে কি হয়েছে, যেটারে হুদায়বিয়ার সন্ধি বলা হয়। তো ওখানে যে শপথটা করলেন, এই শপথটা আল্লাহ বলতেছেন সূরা ফাতহার 10 নম্বর আয়াত নাযিল করিয়া যে আপনার সাহাবায়ে কেরাম আপনার সাথে শপথ করে নাই, এরা আমি আল্লাহর সাথে শপথ করছে। আপনি যে হাত দিছেন সেই হাতের উপরে স্বয়ং আমি আল্লাহর হাত রয়েছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত সকলের হাতের উপরে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি হয়ে গেল ঘটনাটা? উত্তেজিত থমথম অবস্থা না? তো আবু সুফিয়ানের গোয়েন্দারা জানাইয়া দিল যে খবর কিন্তু বেশি ভালো না, তারা শপথ নিছে প্রতিশোধ নিয়েই কি ছাড়বে, যুদ্ধ করেই যাবে। তো এখানে আবু সুফিয়ান একজন মক্কার কাফেরদের লিডার, ও কিন্তু চালাক কম না এবং শক্তিও কম না। ওই কিন্তু আপনার এই উহুদ যুদ্ধে কাফেরদের পক্ষ হইয়া নেতৃত্ব দিছে। মুসলমানদেরকে একেবারে মনে করেন এই পাটা ভুতার মাঝখানে যে মরিচের অবস্থা, সেরকম মরিচের অবস্থা করে ফেলছে নেতৃত্ব দিয়া। মানে উহুদের ময়দানে আল্লাহ রসুলের হেলমেট ভেঙে গেছে, দান মোবারক শহীদ করে ফেলছে, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তাও শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা নির্দেশ সাময়িকভাবে ভুল বোঝার কারণে। আল্লাহ রসুল বলছিলেন যে তোমরা 50 জন সাহাবা এই উহুদের পাহাড়ের উপরে থাকবা, এইখান থেকে নামবা না। কিন্তু তারা মনে করছিল যুদ্ধ যেহেতু প্রথম পর্যায়ে মুসলমানের পক্ষে, তার বসে থেকে লাভ কি, গনিমতের মাল নেওয়ার জন্যই তারা নিচে নেমে আসলো। অমনি সাথে সাথে তারা ওই খালি দেখেই কি পিছনের দিক থেকে আসলো, আয়সা হামলাটা করলো। তো আবু সুফিয়ান কিভাবে মুসলমানদের খবর নিল? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত তরবারি দিয়া কিন্তু ইসলাম গ্রহণ করার নাই, তার মুখের ব্যবহারের তরবারি দিয়েই কিন্তু ইসলাম প্রচার হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এবং যুদ্ধ সৈন্য আর অস্ত্র দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ করেন নাই, বরং তিনি কৌশলগতভাবেই বিজয় লাভ করছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে হুদায়বিয়ার ভিতরে কি কৌশল অবলম্বন করছেন সেটা একটু শোনেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতজন সাহাবা নিয়ে গেছিলেন? 1400। এখন রোজার দিনে সফরের অবস্থায় রোজা ভাঙ্গা যায়। আর সফর কত দূরে গেলে সফর হয়? 48 মাইল, 3 মঞ্জিল। আর মক্কা থেকে মদিনা হইল 500 কিলোমিটার। তাহলে তারা রোজা ইচ্ছা করলে ভাঙতেও পারে।
এই রোজা পরবর্তীতে কজা করে দিবে। কিন্তু সফর অবস্থায় মুসাফির অবস্থায় রোজা না রাখলেও কোনো সমস্যা নাই। তা আল্লাহ রসুল রোজা ভাঙতে বললেন। এবং তারা যে রান্না করবে এজন্য আল্লাহ রসুল বললেন 100 চুলা তোমরা প্রজ্বলিত করো। 1400 মানুষের খাওয়াইতে কয়টা চুলা হইলে চলে? আর এই যে দেখেন না কনভেনশনে রান্না বান্না করে কয়টা চুলা থাকে? এই 4-5টা চুলা হইলেই তো 1400 মানুষের রান্না বান্না হয়ে যায় নাকি? কিন্তু আল্লাহ রসুল নির্দেশ দিলেন কয়টা? 100। এখন গোয়েন্দারা আসছে, তারা দেখলো, 2 জন গোয়েন্দা এসে দেখলো যে 100 চুলা জ্বালাইতে আছে। তাহলে না জানি তাবুর ভিতরে কত সৈনিক আছে। 100 চুলা। আবু সুফিয়ান এসে বলল যে এরকম আপনি নিজেই নির্ণয় করে নিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৈনিক কত হতে পারে, কারণ 100 চুলা আমরা দেখে আসছি। তাহলে 100 চুলার দ্বারা রান্না পাকশা করলে কতজন মানুষ খাইতে পারে, সেটা সে একটা আন্দাজ করে বুঝলো যে অনেক মানুষ নিয়েই কি আসছে। এরপরে কইলো আচ্ছা নিশ্চিত হওয়ার জন্য আগামীকাল সকালে চলে যাইও, আরও যখন দিন হয়ে যাবে, ফর্সা হয়ে যাবে, তখন তোমরা দেখে আসো যে তার সৈনিক কত হতে পারে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন চুলা বানাইবা 100, কিন্তু টয়লেট বানাবা মাত্র 4-5টা বা 7-8টা। এই 7-8টার বেশি না। টয়লেট বানাতে গেছে বেশি না চুলা বানাতে গেছে বেশি? রসুলের যুদ্ধের কৌশলটা দেখেন। তো টয়লেট বানানোর কথা, টয়লেট বেশি, চুলা তো কম বানাইলেই চলে। কিন্তু আল্লাহ রসুল উল্টাটা করছেন, চুলা বানাইছেন বেশি, টয়লেট বানাইছেন অল্প। ফজরের নামাজ তো সাহাবায়ে কেরাম পড়ে না, কি এটাও বলা লাগবে যে পড়ে না? কি আপনার আমাদের মতন নাকি সবাই এক কাতারে এক জামাতে পড়ে? মানে এক জামাতেই পড়ে, সবাই জামাতেই নামাজ পড়ে নাকি? এই জন্য কোনো ইমাম বলছে যারা ধারাবাহিকভাবে জামাত করে ওরেও হত্যা করা যায়। শুধু ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ বলছে যে এটা সুন্নাতে মুআক্কাদা, অন্যরা এটারে ওয়াজিব মনে করছেন। আপনি যে আবু হানিফা রহমতুল্লাহ মানেন না, কত জায়গা ছাড় পান জানেন? বহুত জায়গা ছাড় পান শুধু আবু হানিফার কারণে। বলেন সুবহানাল্লাহ। মদ হালাল না হারাম? মদ হালাল না হারাম? কি? কিন্তু যত ভিটামিন ওষুধ খান, ভাইটামিন ওষুধ খান, এগুলোর ভিতরে কি অ্যালকোহল আসেনি? মদ টদ আসেনি? তাইলে আপনি যদি আহলে হাদিস হন, তা হাদিসে তো মদ হারাম, কোরআনেও তো বলছে হারাম, তো আপনি তো ওষুধই খেতে পারবেন না। আবু হানিফা রহমতুল্লাহ বলছে যে না, ওষুধ হিসেবে খাওয়া যাইব। তাহলে কে আজ ওষুধ খাওয়ার সময় অসুস্থ হইলে আবু হানাফি মজা পান, আর সুস্থ হইলে আবু হানিফার বিরুদ্ধে চলে যান। তার মানে কি আবু হানিফার এমন টের পান নাই যে তার থেকে সুযোগ সুবিধা পদে পদে নিতে আসেন। কি বলতে চাইছিলাম? টয়লেটের কথা। তাহলে টয়লেট বানাইছে কম, তাহলে ফজরের রক্তে সবাই উঠাইয়া দিছে, বলছে একজনও তাবুর ভিতরে থাকবা না, সবাই লাইন ধরবা টয়লেটের জন্য। আর সকালবেলা তো এমনি একটু চাপ বেশি দেয় নাকি? সবার আগে কোন কাজটা করে মানুষ? সব অফিসের আগে যে অফিসে যায় সেই অফিসটার নাম কি? নজু পাগলা নামে একটা পাগলা ছিল, জহুরি একজন লেখক, মাসিক মদিনার ওখানে কাজ করত। ও একটা বই লেখছে, ওর ভিতরে একটা নজু পাগলার ঘটনা লেখছে। তা বাচ্চারা স্কুলে যায়, কিন্তু নজু পাগলার কারণে দল বান্ধা যায়। আবার যদি কিছু কয় পাগলা, তা দল বান্ধা যাইতেছে, নজু পাগলা গাছের আড়ালে চুপ করে বসে রয়েছে, বাচ্চারা দেখে নাই। হঠাৎ করিয়া বাচ্চাদের সামনে দাঁড়াইয়া নজু পাগলা কয়, এই তোমরা সবাই দাঁড়াও, আজকে যাইয়া স্যারের জিজ্ঞাসা করবা দিনের সর্বপ্রথম কোন কাজটা করে, কেন করে। এখন আসে কয়, স্যার আমাদেরকে তো নজু পাগলা ধরছিল। নজু পাগলা একটা প্রসিদ্ধ স্কুলের আশেপাশে থাকে, সবাই জানে, স্যারেরাও জানে। কি হয়েছে, কি কইছে? নজু পাগলা কইছে আপনার কাছে জিজ্ঞাসা করতে দিনের শুরুতে সর্বপ্রথম মানুষ কোন কাজটা করে, কেন করে। আর এরার উত্তর তো দিতে পারে নাই। তো ওই স্যারে পরে লেখক হইয়া লিখতে আছে যে ওই দিন আমি নজু পাগলার প্রশ্নের উত্তর না পারলেও এখন আমি পারি। সর্বপ্রথম যে কাজটা করে সেটা ছিল কি? টয়লেটের কাজটা করে। এই জন্যই করে যে সারাদিন আপনি যে চেয়ারেই বসেন না কেন, সকালের কাজটার কথা স্মরণ রাখবেন। আপনি বড় কিছু হন নাই, আপনি এমপি হন, মন্ত্রী হন, সচিব হন, যেই হন না কেন, আপনি একটা মেথরের সমান। আপনি ক্লিনার কেউ ঘৃণা করেন না, এর চাইতে ক্লিনারও তো একটু
টিন টুন দিয়ে ধরে, আপনি ডাইরেক্ট দৌড়িয়ে আসছেন। তার মানে আপনার গর্বকে খর্ব করার জন্য একমাত্র গর্ব করার, অহংকার করার মানে ক্ষমতা রাখেন কে? একমাত্র অহংকার করার যোগ্য কে? আল্লাহ। সবাই আমরা যে অহংকার করার যোগ্য না, এটা প্রমাণ, এটা বোঝার জন্য দিনের শুরুতেই সর্বপ্রথম টয়লেটের কাজ, সুসুর কাজ সারাইয়েই তারপর অন্যান্য অফিস করতে হয় নাকি? তো এখন তো তারা ধরেন 8টা যদি হয়, মানুষ কয়শো? 1400। তাহলে একটা লাইনে 150 মানুষ যদি টয়লেটের ভিতরে মানে একটা টয়লেটের লাইন ধরে, এই রিপোর্ট দেখিয়া তার গোয়েন্দারা আবু সুফিয়ান কইতেছে যে সর্দার, আমরা দেখলাম একটা টয়লেট 150-200 করিয়া বড় বড় লাইন, তাহলে তাবুর ভিতর জানি আরো কত মানুষ আছে। আসলে তো একজনও নাই। আল্লাহ রসুলের কৌশলগত ভাবেই তো যুদ্ধে কি হয়েছে, বিজয় হয়েছে। তাবুর ভিতরে একজন আছে, কিন্তু এদের আর সাধারণ নিয়মে কি সবাই টয়লেট করতে যায়? যে হজে, মক্কা, মিনায়, আরাফায় যে যান, সবাই কি টয়লেটের কাছে লাইন ধরে না তাবুর ভিতরে বেশি থাকে? এটাই তো স্বাভাবিক। কিন্তু এখানে এসে কি করছে আল্লাহ রসুল? সবাইরে উঠাই দিচ্ছে যে তাবুর ভিতরে কেউ থাকতে পারবা না, সব টয়লেটের লাইন ধরবা। টয়লেট আসুক আর না আসুক, লাইন সোজা রাখবা। তাহলে এরা বুঝলো যে না, মানুষ অনেক, ভয় পাইয়ে গেছে। এবার মক্কা থেকে কিছু লিডার পর্যায়ের লোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করছে। যাইয়ে বলতেছে, আপনি এখানে কেন আসছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু সুফিয়ান, আমাদের গায়ে এহরাম পরা, আমরা এহরাম অবস্থায় আছি, আমরা উমরা করতে এসেছি। আর আপনি জানেন এহরাম অবস্থায় একটা পিপিলিকা মারলেও দম দিতে হয়। আমরা যুদ্ধ করতে আসি নাই, আমরা শুধু কি এহরাম করিয়ে আসি। আর এহরাম করলে মানুষ সোজা হয়ে যায় না? যারা হজ করতে যায় তাদের প্রকাশ্য বেশভূষা কি মনে হয়? কাফনের কাপড় পরে ফেলছে নাকি, একটা গায়ে আর একটা পরনে। তাহলে আপনি কার বেশভূষা পরলেন? একটা লাশ, মরা মানুষের বেশভূষা পরার পরেও আপনি গালি দেন, আপনি তর্ক করেন, ঝগড়া করেন, মানুষের হক নষ্ট করেন। অথচ আপনি হজে যাওয়ার সময় সোজা হইয়া গেছিলেন। মরার মানুষের লাশ যেমন নাকি কাফন পরিয়া কবরে যায়, আপনি এরকম মরা মানুষের মতো আপনি এহরাম পরিয়া কাফনের কাপড়ের মতো পরিয়া আপনি হজে যাচ্ছেন, তাহার পরেও আপনি সোজা হবেন না। তো সোজা হবেন কবে? তা আল্লাহ রসুলের সিস্টেমটা হলো যে এহরামের অবস্থা কি, কোনো কিছু মশা মাছি মারলেও দম দিতে হয়। তাহলে তো যুদ্ধ করার প্রশ্নই আসে না। আবু সুফিয়ান বলে, না, এবছর আমরা হজ করা যাবে না। তা আল্লাহ রসুল কয়, তাহলে কি করা যাবে? কয়, আগামী বছর এসে আপনি উমরা করতে পারবেন। কয়, ঠিক আছে, আমি মানে নিলাম। কয়, তাহলে একটা সন্ধি করেন, চুক্তি করেন। এই চুক্তি কি কি হতে পারে? 1 নম্বর হলো এবছর উমরা করতে পারবেন না। 2 নম্বর হলো এই উমরাটা এবছর না, আগামী বছর কজা করবেন। 3 নম্বর হলো যে মক্কার কোনো মুসলমান আসলে মদিনা থেকে এরা যাইতে বাধ্য না, এরা এখানে থাকতে পারবে। আর মক্কা থেকে কোনো মুসলমান হইয়া যদি মদিনায় যায়, ওদেরকে ফেরত দিতে আপনি বাধ্য থাকবেন, ওদেরকে মদিনায় রাখতে পারবেন না। এগুলা কি মুসলমানের পক্ষে না বিপক্ষে? সাধারণ ইমানদার মুসলমান সাহাবায়ে কেরাম কি এটা মেনে নিতে পারে? কিন্তু আল্লাহর রসুল ধৈর্য ধারণ করলেন, মেনে নিলেন। বলেন সুবহানাল্লাহ। কতজন সাহাবা নিয়ে গেছিলেন? মাত্র 1জন সাহাবা ছাড়া আর সবাই জৈলাপুরে মরতে আছে, কিন্তু আল্লাহর রসুলের সামনে কিছুই বলতে পারতেছেন না। রসুলের বিরোধিতা তো করা যায় না। আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহরও আনুগত্য করতে হবে, রাসূলেরও কি। তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, জি হুজুর, জি হুজুর, ঠিক আছে, ঠিক আছে। কারণ উনি জানেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেন কার ইশারায় করেন? আল্লাহর ইশারায় করেন। না জানি এখানে কোনো হিকমত আছে। ফেলুল হাকিমে লা ইয়াখলু আনিল হিকমা, আল্লাহর কোনো কাজ রহস্য থেকে শূন্য নয়, কোনো না কোনো রহস্য এখানে কি আছে। আল্লাহ রসুল মেনে নিচ্ছেন। তাহলে কি করা যায়? একটা লেখালেখি হোক, মৌখিকভাবে চুক্তি করে কোনো লাভ নাই, লেখালেখি হবে। এখন আলী কাগজ কলম লেখো,
তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখতে আছে মক্কার কিছু কাফের নেতৃস্থানের কিছু কাফেরদের পক্ষ থেকে আর মোহাম্মদুর রসুল্লাহ আবদুল্লাহ ছেলে মোহাম্মদ রসুল্লাহর পক্ষ থেকে একটা সন্ধি বা চুক্তি হচ্ছে, এটাই হুদায়বিয়া চুক্তি সন্ধি। আবু সুফিয়ান কয় মোহাম্মদকে যদি আবদুল্লাহর ফুল্লাহ মোহাম্মদকে যদি রাসূলুল্লাহ মানি তা চুক্তি কিসের? আমরা তাকে রাসূল মানি না, তুমি চুক্তিপত্রের ভিতরে রাসূলুল্লাহটা কাইটা দাও। আলী কয় আমার জান যাইতে পারে, আমি রাসূলুল্লাহ কাটতে পারবো না। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় কাগজ কলম আমার হাতে দাও। আল্লাহর রসুল তো লেখাপড়া জানতেন না, বিশেষ মোজেজার বলে তিনি তার পক্ষ থেকে লিখে দিলেন আবদুল্লাহ ফুল্লাহ মুহাম্মাদের পক্ষ থেকে। বলেন সুবহানাল্লাহ। এখন আরেকটা প্রশ্ন আসে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখাপড়া জানতেন না কেন? যেটার উত্তর আমি প্রথমেই দিয়েছিলাম, তখন আপনারা লোক সংখ্যা কম ছিলেন। সমগ্র মানুষ না, শুধু সমস্ত আম্বিয়া কিরামের চাইতে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এখন আমি আপনাদের ইমাম, সম্মানিত ইমাম, কিন্তু আমার ওস্তাদ এই যে হাফেজ জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করছেন, আরও অনেকে আছেন। এখন উনি যদি আসেন তখন তাকে কি আমার সম্মান দেখাতে হবে না? দেখাতে হবে কি না? আমি আপনাদের কাছে যত সম্মানিত হই, আমার কাছে তো উনি বেশি সম্মানিত। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি লেখাপড়া জানতেন তাহলে কারো না কারো মাধ্যমেই তো জানতেন। তখন ও আবার বলতো মুহাম্মাদের টিচার আমি মুহাম্মাদের ওস্তাদ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কারো সামনে যদি নত না হয়, অন্তত ওস্তাদের সাথে তো বেয়াদবি করতো না। তখন আপনারা জনগণে বুঝতেন যে ওনার চাইতে বেশি উনি, যদিও অনেক সময় স্টুডেন্ট টিচারের চাইতে আগাইয়া যায়, তারপরেও তো টিচার। তো সেই হিসাবে তার কাছে একটু ছোট হয়ে যায় না? আল্লাহ রাব্বুল আলামিন কারো কাছে ছোট রাখেন নাই, করেন নাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এই জন্য তিনি পৃথিবীতে কারো কাছে কিছু শেখেন নাই। কারণ কি শিখবেন? উনি হলেন বিশ্ববাসীর শিক্ষক, বইস্তু মুআল্লিমা। তিনি টিচার হিসাবে পাঠাইছেন ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। গোটা জগৎবাসীর শিক্ষক, তা উনি আবার কার কাছ থেকে কি শিখবেন? তাহলে উনি লিখে দিচ্ছেন। এখন মুহাম্মদের রাসূলুল্লাহ যখন কাইটা মুহাম্মাদের আবদুল্লাহর ফুল্লাহ মুহাম্মাদের পক্ষ থেকে, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এতক্ষণ সহ্য করছেন, এখন আর সহ্য করে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনুমতি পাইলে আমি কিছু প্রশ্ন করতে পারি আপনাকে। আল্লাহ রসুল বললেন বলো। কয় আপনি কি আসলে সত্য নবী? আসলে কি আপনি কি নবী কি নবী না? ওমরের প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন। কয় হ্যাঁ আমি আল্লাহ রসুল, আমি আল্লাহর পক্ষ থেকে নবী। কয় আমরা যে ধর্মের উপরে আছি, আমাদের ধর্ম কি সত্য? কয় হ্যাঁ ধর্ম তো সত্য। তা আমরা যারা মুসলমানরা এখানে আসছি ওমরা করতে, আমরা কি হকের উপরে আছি না হকের উপরে আছি? হকের উপরে আছি। এবার ওমর আর একটা প্রশ্ন করে বসছে। কয় আপনি যে ওই মদিনায় থাকা রাত্রে স্বপ্ন দেখছিলেন, ওমরা করতে আসছেন, নির্দ্বিধায় কোনো বাধা বিঘ্নতা ছাড়া আপনি তোয়াফ সাই করিয়া মদিনায় ফিরে গেছিলেন, আসলে কি সত্যি স্বপ্ন দেখছিলেন? এতক্ষণ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা প্রশ্নের উত্তর স্বাভাবিকভাবে দিয়ে দিচ্ছেন। এখন এইটারে আর স্বাভাবিকভাবে না দিয়ে একটু ঘুরাইয়া দিচ্ছেন। কি বলছেন আল্লাহ রাসূল? ওমর আমি কি বলছি যে আমি এই বছরই দেখছি যে তোয়াফ করতে, আমার স্বপ্ন দেখছি এটা সত্য, এটা তো পরের বছরও করতে পারি। স্বপ্নে তো আর এই বছর দেখি নাই, কোনো বছর তো দেখি নাই, তোয়াফ সাই করতে দেখছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূলের প্রশ্নে হেরে গেলেন ওমর। চাপাই আনছিল আর কি, রাগ যুদ্ধ করার একটা প্রসেসিং করতে চাইছিল কে? ওমর। কারণ ওমরের সামনে আবু সুফিয়ান বসা বহুত মুসলমানের কষ্ট দিয়েছে, ওমর এটা সহ্য করতে পারে না। প্রত্যেকটা সাহাবীর অন্তর জ্বালা। কিসের সন্ধি যেখানে রাসূলুল্লাহরও কাটিয়া দেয়। তা আল্লাহ রসুল সান্ত্বনা দিয়া বলেন আমি তো আর 10 বছরের লেগে, চুক্তি হইতেছে 10 বছরের জন্য। কয় বছরের জন্য? আমি তো আর 10 বছরের জন্য রসুল না, আমি তো কিয়ামত পর্যন্ত রসুল। বলেন সুবহানাল্লাহ। 10 বছরের চুক্তি হইলে আর এই কাগজের ভিতরে যদি রাসূলুল্লাহ না থাকে কি সমস্যা? কিন্তু যখন এদেরকে নিয়া উসমান যখন চলে আসছে, দেখছে যে শহীদ তো আর হয় নাই, তার রাগ গোসা করে লাভ কি? চুক্তি যখন হয়ে গেছে,
এরা মদিনা পানে ছুটে চলছেন। কিন্তু কারো মনে কি খুশি আছে, শান্তি আছে? অনেক একতরফা চুক্তি হয়েছে। যেটা চুক্তি কি দুই পক্ষ না এক পক্ষ? সব এক পক্ষ ছাপাইয়া দিছে আবু সুফিয়ানি। আল্লাহ রসুল মেনে নিছেন। যখন আগাইছেন মক্কার দিকে, মদিনার দিকে, তখন আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরামের অন্তর জ্বালা, কেন মুহাম্মদকে রসুল হিসাবে মেনে নিতে পারেনি এটা কেটে দিয়েছে তাদের অন্তরে অনেক কষ্ট। আমি আল্লাহ কোরআনের ভিতরে ওহী নাযিল করে দিলাম, কিয়ামত পর্যন্ত থাকবে আমার কোরআনের ভিতরে, আমার ওহীর ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। যখন মক্কায় আল্লাহ রসুল সাফা পাহাড়ে উঠা ডাক দিছিল যে তোমরা এখানে সমবেত হও, তা সমবেত হওয়ার পরে বলছিল, মুহাম্মদ কি জন্য ডাকছো? কয় আমি যদি বলি পাহাড়ের পিছনে শত্রু আছে তাহলে তোমরা কি বিশ্বাস করবে? হ্যাঁ বিশ্বাস করবো। কেন? অতীতে তুমি কখনো মিথ্যা কথা বলো নাই। কয় তাহলে শোনো, আল্লাহ আমাকে নবী বানাই পাঠাইছে, তোমরা বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই মাথা নিচের দিকে চুপ করে বসে রয়েছে। আবু লাহাবে ফুটুস করে উঠে দাঁড়ায়, কয় তাব্বালাকা আলী হাযা ইস্তামানা। মুহাম্মদ তুই বাপ দাদার ধর্ম ছাড়িয়া ধ্বংস হয়েছে, তো আমাদেরকে ধ্বংস করতে ডাক দিছ। এটা একটা গালি দিল মুহাম্মদকে হাত উঠাইয়া। তখন মুসলমানের সংখ্যা বেশি না কম? পরিমাণে কম। এরা কি প্রতিবাদ করার ক্ষমতা আছে আবু লাহাবের? অর্থমন্ত্রী, টাকা পয়সার অভাব নাই, জনবল ধনবল সব আছে। মুসলমানের হাতে কি আছে? কিসের প্রতিবাদ করবে? সব চুপ হয়ে বসেছে। কিন্তু অন্তরে কষ্ট আছে কি নাই? মুসলমানের সংখ্যা কম হতে পারে, তাদের অন্তর্জালা দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আযীম থেকে সূরাতুল লাহাব নাযিল করে জানাই দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব। আবু লাহাব, আমার নবী ধ্বংস হয় নাই। তুই যে হাত উত্তোলন করে মুহাম্মাদের দিকে ইঙ্গিত করে বলেছিলে যে মুহাম্মদ তুই ধ্বংস হয়েছিস না, তুইও ধ্বংস হয়েছিস। আবু লাহাব, তোর হাতও ধ্বংস হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে যখন মদিনার দিকে যাইতেছেন, আল্লাহ কোরআনে সূরাতুল ফাতিহা 48 নম্বর সূরার 29 নম্বর আয়াত নাযিল করে বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একতরফা চুক্তি করে সাহাবায়ে কেরাম 1400 সাহাবায়ে কেরাম যে রওনা দিলেন মদিনার দিকে, এদের ধারণা এরা কি জয় বিজয় নাকি এরা আপনার পরাজয়? কি মনে করিয়া যাইতেছেন? সাহাবায়ে কেরাম মনে করতেছে আমাদের পরাজয়। তাদের মনের ধারণাটা কি? পরাজয়। কারণ আল্লাহ রসুল যেভাবে চুক্তি করছে, একতরফা চুক্তি কাফেরদের পক্ষ থেকে, তাতে আমরা মুসলমানের কি পরাজয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফাতিহা 48 নম্বর সূরার প্রথম আয়াত নাযিল করে বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা। নিশ্চয় আমি আপনার জন্য এমন একটি ফয়সালা করে দিয়েছি যা সুস্পষ্ট। আমি আপনাকে পরিষ্কার এবং প্রকাশ্য বিজয় দান করেছি। সুবহানাল্লাহ। সুলহ হুদায়বিয়ার সন্ধি এটা কাফেরদের পক্ষে হইল, আল্লাহ বলতেছে মুসলমানের জন্য এটা বিজয়। কিভাবে বিজয় হইল? এখন সব কাফেরেরা মক্কায় যেয়ে ঢুকতে পারবে, মদিনায় ঢুকতে পারবে, সেই সুযোগ হয়েছে কিনা? আগে তো ঢোকার সুযোগ ছিল না, এখন হয়েছে কিনা? আরে পরে ফেরত আনুক না, আগে যাইতে পারবে কিনা? মুসলমানের আচার আচরণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শোনার সুযোগ হয়েছে কিনা? দলে দলে মানুষ মুসলমান হওয়া শুরু করলো। ইয়ামান থেকে প্রায় 700 আপনার বিধর্মী কাফের আসা দলবদ্ধ হইয়া মুসলমান হতে আরম্ভ করলো। বলেন সুবহানাল্লাহ। নানান দেশ থেকে লোকজন আসা শুরু হইলো। তাহলে কি সুলহ হুদায়বিয়া মক্কা আপনার হুদায়বিয়া সন্ধি এটা কি মক্কা বিজয়ের পূর্বাভাস, মানে মক্কা বিজয়ের নামান্তর। এই সন্ধিটা হওয়ার কারণেই মক্কাটা কি হয়েছে? বিজয় হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরামের উপরে আল্লাহ রাজি না বেজার? এবার সাহাবায়ে কেরাম বলে, আমরা মনে করছিলাম
একতরফা চুক্তি করছে আবু সুফিয়ানের সাথে, এটা তো মুসলমানের জন্য পরাজয়। এখন আল্লাহ সূরাতুল ফাতহা অবতীর্ণ করে যা জানাই দিলেন, তাতে বুঝতে পারলাম যে আমাদের ধারণাটা সম্পূর্ণ ভুল। বরং অনেক জিনিস আছে যে জিনিস আমরা বুঝি না, আমরা মনে করি এটার ভিতরে অকল্যাণ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওটার ভিতরে কি রেখেছেন? কল্যাণ। কথা খেয়াল করেন না কেন? অনেক কিছু মনে করেন যে এখানে আপনার ক্ষতি হবে, হতে পারে ওখানেই আপনার কি আছে? কল্যাণ নিহিত হতে পারে। আপনি 10 হাত দূরে লাফ দিবেন, তাহলে কি যেখানে আছেন ওখান থেকে লাফ দিবেন না একটু পিছনের দিকে যাবেন? তাহলে সময় সময় আপনাকে সামনে আগাইতে হলে পিছনেও যাইতে হয়। ঠিক মক্কা বিজয়ের জন্য হুদায়বিয়ার সন্ধিতে মুসলমান মক্কা বিজয়ের জন্য সামনে না আগাইয়া পিছনে হুদায়বিয়ার সন্ধি কইরা মদিনার দিকে পিছনের দিকে গেছে। তার 8ম হিজরিতে 10ম রমজানে 10,000, প্রথমতে আরো 2,000, 12,000 সাহাবা